আপনার দুলাল, আপনি আমার সাথে ব্ল্যাকমেল করছেন। আমি চললাম। কখনো প্রেমিকা, কখনো স্ত্রী, কখনো বোন, আবার কখনো মমতাময়ী মা। পর্দায় যে চরিত্রেই অভিনয় করেছেন পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। কেন আমাকে ওই অহংকারী মমতাজ জাহানের কাছে ছোট করলেন? চলচ্চিত্র জগতের সাথে ববিতার রয়েছে পারিবারিক মেলবন্ধন। তিনি একা নন, বড় বোন সুচন্দা আর ছোট বোন চম্পাও সফল অভিনেত্রী। 3 বোন একসাথে করেছেন অভিনয়ও। ববিতার কাছে যা আজও এক মধুর স্মৃতি। ওই তখন খুব সুন্দর চম্পা প্রথম এলো, আমি তো আগে ছিলামই। তো আমার বাবা একটা ইচ্ছে ছিল যে বাবা দেখ, বাবা বলতেন আমার বড় বোনকে যে দেখো তোমরা 2 বোন আছো, আমার খুব খুশি হবো আমি যদি তোমাদের 3 বোনকে একসাথে দেখতে পাই। তো সুচন্দা আপা ডিসিশন নিলেন তাহলে একটা সিনেমা করব, আমরা 3 বোন থাকবো। তারপরে তো ছবিটা বানালো এবং সুপার ডুপার হিট হলো, চললো এইসব ইয়ে। চলচ্চিত্র যাত্রা শিশু শিল্পী হিসেবে শুরু হলেও খুব অল্প সময়ে পান জনপ্রিয়তা। সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে হন প্রশংসিত। এরপর কাজ করেছেন একের পর এক ব্যবসা সফল ছবিতে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। আমাদের ছবিগুলো তখন কি হতো, মা বোনরা হলে যেত এবং তখন মাসের পর মাস ছবি চলছে তো চলছে চলছে, ও আর হল থেকে নামছে না। অর্থনৈতিক ভাবেও সেই ছবিগুলো সাংঘাতিকই করছে, পুরস্কৃত হচ্ছে, সব হচ্ছে। তবে বদলে গেছে সময়, পাল্টে গেছে প্রেক্ষাপট। নেই ভালো কোনো গল্প আর চরিত্র, তাই দীর্ঘদিন ধরেই লাইট ক্যামেরার বাইরে রয়েছেন ববিতা। আপনি পাশের দেশে দেখেন না, আপনি একজন অমিতাভ বচ্চন, একজন রেখা, একজন রাখি, এরা সব এদেরকে বেস করে গল্প তৈরি হয়। আমাদের তো তা হয় না। আমাদের কি করবে, যেমন কিছুদিন আগে এসেছিল, কি গল্পটা একটু বলেন তো, দেখা গেল মনে হলো যেন এই ছবিতে ববিতাও আছে। তো ববিতাও আছে, তো ববিতার চ্যালেঞ্জিং রোল আছে, ববিতার কি অভিনয়ের সুযোগ আছে? তা নেই। তো তা না থাকলে তাইলে আমি কেন করব? আমি যা অর্জন করেছি সেটা আমি কেন নষ্ট করব? থাক, তার থেকে দূরে বসে থাকি, সেটাই ভালো। বাংলা চলচ্চিত্রে মিষ্টি মুখের এই মানুষটির অবদান অনস্বীকার্য। অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে টানা 3 বার হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী। এখানেই শেষ নয়, চলতি বছরে ববিতার সফলতার ঝুলিতে যুক্ত হয়েছে 21 পদক। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।